আপনি যে স্টক করলেন, আসলে স্টক করার আগে আপনার সাথে কি কি হয়েছিল, ওটা কি? আগে আমার সাথে হয়েছিল, আমি যখন একলাদের সাথে ভিডিও বানাই তখন অতি ফাঁস আমার বাসায় 3বার আইছে। আবার পরে আমার নিয়ে ভিডিও করতেছে, পরে আমি আব্বুরও বলছি, আব্বু একলাস নামের ছেলেটা কেমন, ভালো আছে এটাই বলছে। বলার পরে ওর সাথে আমি ভিডিও শুরু করলাম। পরে আমার বলতেছে, আমি তো ব্রাকে চাকরি করি, আমার তো টাকা নাই, যেহেতু তুমি বুটবুড়ি চালাও তে তুমি টাকা দিলে আমি 2টা আইডি কিনবো। পরে আমারও তো মনে হয় না যে বুটবুড়ি চালাই। আমার বউয়ের যে মানে পায়ে নুপুর ছিল, ওই নুপুর গুলা বেচা আমি 2টা আইডি কিনছিলাম। ওই যে এমডি হায়তুল্লাহ আর মোহাম্মদ হায়তুল্লাহ, এই 2টা আইডি কিনছি। পরে ক্যামেরাম্যান নাই, না থাকাতে পরে আমার ওয়াইফ, কিন্তু আমার ওয়াইফে কিন্তু ক্যামেরাটা ধরছিল। ভাবি, আমি আপনার প্রতি মাসে 5,000 টাকা দিব, এটা ওর মুখে বলার কথা, আমি বলি নাই। তারপর বেশ কিছুদিন গেছে, আমার এক ক্যামেরাম্যান লইছে না। পরে হঠাৎ করে একদিন বলতেছে হের বাইরে মানে আমার এই ক্যামেরাম্যান বানাবে। পরে আমি ভাই আমি তো এত কিছু বুঝি না, আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন। পরে আস্তে আস্তে দিন যাইতেছে, ফেসগুলাও একটু বড় হইতেছে। যখন প্রায় 30,000 টাকার মতো মানে তুলছি, তখন ইনতা আমার হ্যাঁ কিছু টাকা দিছে, ওর বাইরেও দিছে। আবার আমার ওয়াইফে যা ক্যামেরা ধরছে, আমি এই বিষয়ে কোনো কথা বলি নাই, কিন্তু ওর বাইরে ঠিক মানে বেতন দেওয়া দিছে, আমি কিচ্ছু বলি নাই। পরে হঠাৎ করে মোহাম্মদ হায়াতুল্লাহ যা চ্যানেলটা, বুঝতে পারতেছেন একটা মানুষের কি পরিমাণ কষ্ট হইতেছে। একটু পানি নিয়ে আসো তো। এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন, এই কারণে অলরেডি অনেকগুলো নিউজ আছে হাইতুল্লাহ ভাই মারা গেছে এরকম তথ্য, তারপরে বিভিন্ন ভাবে তথ্য, কিন্তু আসলে হয়েছেটা কি তার মুখ থেকে শুনতে চাইতেছি। আমাদের ফুলপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হাইতুল্লাহ ভাইয়ের সাথে যে বিষয়টা হয়েছে টাকা পয়সা জনিত, এটা কিন্তু বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে হয়ে থাকে, আমরা দেখছি। অর্থ অনর্থের মূল, কখনো কখনো টাকা যে মানসিক অশান্তি বাড়ায়, সমস্যা তৈরি হয়, সেটি আমরা দেখতেছি। আমরা তারপরে কি একটু বলবেন? তারপরে আমার যে মোহাম্মদ হায়াতুল্লাহ চ্যানেলটা আছে, ওইটা এটা আমার নামে ছিল অতি পাস, আবার ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে ছিল। পরে হঠাৎ করে বলা 1 লাখের উপরে ফলোয়ার হয়ে গেছে, তখন হ্যাঁ নামটা মানে ওর নামে দিয়ে দিছে। পরে আমি কইলাম, ভাই নামটা কি দিছে? এমডি একলাসউদ্দিন। আচ্ছা, বলছি ভাই তাহলে আপনার নামটা পাল্টাইলেন, কত তুমি বুঝদা না। আমি বলছি, এটা ঠিক বলছেন ভাই, মূর্খ মানুষ আসলে বুঝি না। পরে কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে দিই মানে ব্যাংকের যে অ্যাকাউন্টটা ওইটাও পাল্টাই লাইছে।